মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। এই হোরের পুত, রেডি হয়ে থাক, তরে আমি গান শুনামু। হাই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? ভিলেন এই শব্দটি শুনলেই যেন আচমকা গা শিউরে ওঠে। ভাবছি আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োজন হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। সিনেমায় সুখের সংসার তছনছকারী কিংবা নায়ক নায়িকাদের প্রেমের গল্পের বাধা হয়ে দাঁড়ানোর কারণে দর্শকরা সবসময় ভিলেনদের গালমন্দ করে এসেছে। আসল ব্যাপারটি হচ্ছে ভিলেনদের এই কূটকৌশলী বাংলা সিনেমাকে দান করেছে এক অনন্য সৌন্দর্য। বিশ্বের অন্য কোনো সিনেমা জগতে বাংলা সিনেমার মতো এত দারুণ সব ভিলেনের আবির্ভাব ঘটেছে কিনা তা সন্দেহের বিষয়। আজ পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন ভিলেনের আবির্ভাব ঘটেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবথেকে সেরা 10 জন ভিলেন সম্পর্কে। বাংলাদেশের সর্বকালের সেরা 10 জন ভিলেন কারা তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে মাসুদ পারভেজ গাঙ্গুয়া। বাংলা সিনেমাতে এক অতি পরিচিত মুখ হচ্ছে গাঙ্গুয়া। তার আসল নাম মাসুদ পারভেজ হলেও দর্শকরা তার নাম দিয়েছে গাঙ্গুয়া। তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলাদেশের সেরা 10 জন ভিলেনের লিস্টে জায়গা করে নিয়েছে গাঙ্গুয়া। চিত্রনায়ক জসিমের মাধ্যমেই বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন গাঙ্গুয়া এবং চিত্রনায়ক জসিমই তার নাম দেন গাঙ্গুয়া। তিনি অসংখ্য হিট সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। ভাইজান, কথার উপরে আমি 10টা খুন করবার পারি, কিন্তু আইনের এত মারপ্যাচ বুঝি না। এরপর এই লিস্টের 9 নম্বরে রয়েছে নাসির খান। নাসির খান বাংলা সিনেমায় অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তিনি বেশ কিছু বাংলা সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছে। তার অনেকগুলো ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো বাংলা সিনেমাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তার দেওয়া ডায়লগগুলো ছিল আমার দয়া আছে কিন্তু মায়া নাই, রয়েছে কথা কম কাজ বেশি, এবং আরো রয়েছে আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই। তো জানোস আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই, আমার নীতি আছে কিন্তু ঈমান নাই, আমার দয়া আছে কিন্তু মায়া নাই। তুমি তো জানো আমার দয়া আছে কিন্তু মায়া নেই। এই ডায়লগগুলোর জন্যই তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তর, এই ঘর এই সংসার ইত্যাদি। ট্যালেন্টেড এই খলনায়ক 47 বছর বয়সে 2007 সালে মারা যান। এরপর এই লিস্টের 8 নম্বরে রয়েছে সাদেক বাচ্চু। তিনি তার দুর্দান্ত অভিনয়ের ক্ষমতার মাধ্যমে বাংলা সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনি তার সিনেমায় কূটকৌশলে সবার থেকে আলাদা ছিলেন। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, কোটি টাকার কাবিন ইত্যাদি। গুণী এই অভিনেতা 2020 সালে 65 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তুমি লোপার মন থেকে আকাশকে সরিয়ে দিয়েছো আর আমি তোমাকে সরিয়ে দিলাম। আজকের লিস্টে 7 নম্বরে রয়েছে মিজু আহমেদ। তার প্রকৃত নাম ছিল মিজানুর রহমান। তার চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল চালাকি এবং কূটকৌশল। তার জীবনের সেরা কয়েকটি সিনেমার মধ্যে রয়েছে আম্মা জান এবং ওরা আমাকে ভালো হতে দিল না ইত্যাদি। তিনি একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীর সভাপতি ছিলেন এবং 2017 সালে 67 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন মিজু আহমেদ। এইবার শালা কাবা কাবির পালা, কি বোঝো নাই? এরপর এই লিস্টের 6 নম্বরে রয়েছে এটিএম শামসুজ্জামান। তিনি একজন মন্দ মানুষ হিসেবে চলচ্চিত্রে জায়গা করে নিয়েছিলেন। পরবর্তীতে খলনায়ক চরিত্র থেকে সরে গিয়ে তিনি কৌতুক অভিনয়ে জড়িয়ে পড়েন। তার জীবনের অন্যতম সেরা সিনেমাগুলো হচ্ছে প্রেমের সমাধি, ভণ্ড এবং আমার স্বপ্ন তুমি। গুণী এই অভিনেতা 2020 সালে 81 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তোমার নাম কি? কদম ছোড়া কদম আলী। এরপর এই লিস্টের 5 নম্বরে রয়েছে আহমেদ শরীফ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1943 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 81 বছর। তিনি তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলা সিনেমার দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তার জীবনের সেরা কিছু সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, এছাড়াও রয়েছে রাজারানী বাদশা এবং দেনমোহর। ওরা নাগরাজ আর নাগরানীর মতো শক্তি হাসিল করেছে। এবং আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে রাজীব। সবার কাছে তিনি রাজীব নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে ওয়াহিদুল বারী রাজীব। তার অসাধারণ অভিনয় দিয়ে সবার মনেই জায়গা করে নেয়। তার বিখ্যাত কিছু সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা এবং সত্যের মৃত্যু নেই। গুণী এই অভিনেতা 2004 সালে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এদেশে আইন কানুন আছে, তোমার ওই সামান্য টাকায় সে আইন বিক্রির জন্য নয়।
এবং আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে হুমায়ুন ফরিদী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1952 সালে এবং 2012 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত সংলাপগুলো দর্শকদের মুখে মুখে জায়গা করে নিয়েছে, যেমন রয়েছে কান টানলে মাথা আসে, এরপর রয়েছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। তার অভিনীত কিছু হিট সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, ভণ্ড, পালাবি কোথায় ইত্যাদি। আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে। এরপর এই লিস্টের 2 নম্বরে রয়েছে মিশা সওদাগর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1966 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। অবাক করা ব্যাপারটি হচ্ছে মিশা সওদাগর আজ পর্যন্ত প্রায় 700টির বেশি সিনেমায় অভিনয় করেছে। বাংলাদেশি অ্যাক্টর হিসেবে এটিকে আপনি বিশ্ব রেকর্ডও ধরতে পারেন। তিনি অসংখ্য সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তার অসংখ্য হিট সিনেমা রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। তোর হাত দুটো আমাকে দিয়ে দে রে পুলিশ, তোর হাত দুটো আমাকে দিয়ে দে। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে ডিপজল। বাংলাদেশের ভিলেনদের কথা হচ্ছে, অথচ সেখানে ডিপজলের নাম আসবে না, সেটা হতেই পারে না। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1958 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 65 বছর। ডিপজলকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা খলনায়ক। তার আসল নাম হচ্ছে মনোয়ার হোসেন। ডিপজল অত্যন্ত জনপ্রিয় তার বিখ্যাত কিছু ডায়লগের কারণে। চলুন তার বিখ্যাত কিছু ডায়লগ শুনে আসি। হাই জায়গা পাট খেতে আই স্টুপিড, কি সব বাজে বকছো? আমার হোগা মারা শেষ। আপনার নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। হিসাব বোঝো না, দুধু খা। খলনায়ক চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি অনেক সিনেমাতে হিরো হিসেবে অভিনয় করেছেন। ডিপজলের জীবনের সেরা কিছু সিনেমার মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, চাচ্চু, রিকশাওয়ালা, রয়েছে ইতিহাস এবং আম্মাজান। তবে যাই হোক, ডিপজলের কোন কোন ডায়লগগুলো আপনার সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাইস, আজকের লিস্টে অনেক ভিলেনই বাদ পড়তে পারে এবং আপনাদের মতে কে কত নম্বরে থাকার যোগ্য অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। পোকা চোদা কয় কি, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা